এই যে আজকে আমি একটা স্পেশাল মুরগির চিকেন ফ্রাই দেখাবো। হ্যাঁ, চিকেন ফ্রাইটা কিন্তু বেশি কিছু দিয়ে করবো না, আমি ম্যারিনেট করে আগেই রেখেছি। ম্যারিনেট করার সময় ওর ভিতরে দিয়েছি হলো আমি 2 পিস এখন করবো। ওর ভিতরে দিয়েছি হলো সয়া সস, তারপরে সামান্য সরিষার তেল, আর হলো আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হলো শুকনো মরিচের গুঁড়া, আর কিছু দিইনি। হ্যাঁ, আদা রসুন বাটাটা একটু দিয়েছি, গরম মশলা গুঁড়া একটু দিয়েছি। দিয়েছি, তেলটা এখন গরম হচ্ছে। এই গরম হওয়ার পরে এখন আমি এটাকে ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রেখেছি। ফ্রিজ থেকে নিয়ে এটা আমি এখানে ফ্রাই, তেলটাকে গরম হলে তখন এটাকে আমি ফ্রাই করবো। খুব আস্তে আস্তে ফ্রাই করতে হবে। এখন আমি এটা দেখেন, এটা দিয়েছি 600 দিয়েছি আমি এখানে শো করছে না, বাট 600 দিয়েছি। তেলটা জাস্ট গরম হওয়ার জন্য। হ্যাঁ, গরম হওয়ার পর একটু লাল করে ভাজবো। ভাজার পরে কিন্তু আমি আস্তে আস্তে জালটা কমিয়ে দেবো। আমি এখন ফ্রিজ থেকে আমি ম্যারিনেট করা মুরগিটা নিচ্ছি ম্যারিনেট করা মুরগিটা। ওটা এখন আমি এখানে দিয়ে দেবো। এই যে ম্যারিনেট করেছি 2 পিস করবো। হ্যাঁ, আমার ছেলে শুধু খাবে। ওই জন্য 2 পিস করবো। এই যে এটাকে এখন আমি একটু লাল করে ভাজবো। একটু লাল করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু যে মশলা যে আছে না, মশলার যে ঝোল যে আছে, এগুলো সব ওখানে দিব এখন না। আগে ওখানে আমি একটু ফ্রাই করে নেবো। তারপর কারণ এখন রাত তো অনেক হয়ে গেছে, 10টা বেজে গেছে। হ্যাঁ, খুব ফ্রেশ না খেতে ভালো লাগবে না। ওই জন্য আমি বলেছি যে খাওয়ার আগে করে দেবো। যদিও আর দেরিতে খাবে, কিন্তু তারপর করে ফেলছি, কারণ এখন বেশি রাত হয়ে গেলে আর করতে ইচ্ছা হবে না। তো এইটা সাথেও খাবে, যে ডিম সিদ্ধ করে দিচ্ছি, ডিম দুটো খাবে, আর আজকে ভাত খাবে না। এটাই হলো তার মেনু। যারা ওয়েট রিডিউস করতে চান তারা কিন্তু যদি কার্বোহাইড্রেট কমান, তাহলে কিন্তু প্রোটিনটা আপনাদের খেতে হবে। তার সাথে আবার পেঁপে দিব আমি। পেঁপে আমি এটা ছোটো ছোটো টুকরো করে কিউব করে কেটে একটা ফর্ক দিয়ে দিয়ে দেবো, খেয়ে নেবে। এটা আমারও সুবিধা, ওরও সুবিধা। আমারও সুবিধা, ওরও সুবিধা বললাম কেন না, আমাকে আর কষ্ট করে ভ্যারাইটি আইটেম রান্না করতে হবে না। একটা সবজি করো, ডাল করো, মাছ অথবা মাংস করো, এগুলো অনেক ঝামেলা না। আর ও সবজি খায় না, ও সিদ্ধটাই প্রেফার করে। এর জন্য খুব একটা অসুবিধা হয় না আমার ছেলে। এখানে একটু ভাজা হয়েছে না, এখনও কিন্তু লাল হয়নি, তারপরে উঠে দেবো। একটু সিদ্ধ হতে হবে, তার জন্য এখন একটু জালটা আবার বাড়িয়ে দিব আমি। এখানে এই যে সরষে আছে তো, এটা আমি বাড়াচ্ছি। হ্যাঁ, উপর দিকে দিলে বাড়বে। দিলাম এখন 1600